রূপান্তরিত হয়ে যায়। আরো করে বললেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। বলে হুজুর কেমনে বুঝতাম? আপনাদের এলাকার মধ্যে দুনিয়াতে খেতে কাজ করানোর জন্য, খামারে কাজ করানোর জন্য দেখবেন হয় বিগত বাজার থেকে, শাহজাহানগর থেকে প্রত্যেকদিন সকালবেলা ওই জায়গার মধ্য থেকে দেখবেন মানুষ রং ফিরা বুঝিয়ে নিয়ে আসে কাজ করাইবার লেগে। কামলা আনে না? কামলা নিয়ে আসে। ওই কামলার বেতন মনে করেন দৈনিক 500 টাকা। রোজার হালে ধারাবাহিক ভাবে কামলার বেতন বাড়েনি। কামলার বেতন বাড়ে 700-800 টাকা। এমন ভাবে ধারাবাহিক ভাবে বেতন গুলা বাড়তে থাকে। ওই কামলার সময় হইল সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করা। 8টা থেকে 6টা পর্যন্ত কাজ করলে তার দৈনিক 700 টাকা দেওয়া হবে। কিন্তু যদি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ না করাইয়া ওই কামলা মানুষটারে আপনি বলেন, বলে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি কাম করলা, এখন আমার আরো কিছু কাজ বাকি আছে, ওই কাজটা তুমি সন্ধ্যা 6টা থেকে যতক্ষণ লাগে তুমি কইরা দিবা। আমরা ওই সময়টাকে ওভার টাইম বলি। কি বলি? স্পিকার সাউন্ডটা ভালো না লাগে, আমি সুইচটা বন্ধ করে দিচ্ছি। বুঝলি খালু মাইকটা মোটা হয়েছে। মাইকে ঠিক আছে না? এখন বুঝতেছেন না সাউন্ড? এমন জানি না আমার আওয়াজ পছন্দ বই স্পিকার সাউন্ড ভালো হয় না। তাহলে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সময়টা কাজ করলে তার বেতন হলো 700 টাকা। আবার সন্ধ্যা 6টা থেকে বাড়তি যে সময়টা কাজ করবে সেটাকে আমরা বলি ওভার টাইম। কথা বলেন, ওই সময়টা ওভার টাইম করার কারণে আমাদের মালিক আমাদেরকে অথবা দুই বেড়া কামলা মানুষ কাম করতে আসে তার বেতন 100 টাকা বাড়াইয়া দেয়, 200 টাকা বাড়াইয়া দেয়। কারণ সে ওভার টাইম ইবাদত করছে। আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন আমরা এবং জিন্দেগিকে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত রমজানের রোজা, আল্লাহর ইবাদত হইল অন্যান্য সকল আল্লাহর আদেশ আছে সকল আদেশের ইবাদত। কিন্তু আমার এই ছয়গড়িয়া এলাকার বাবারা বন্ধুরা ওই ইবাদতের বাহিরে যখন 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এবার ফজরের নামাজের পরবর্তী সময় আমরা একটা নামাজ পড়ি, এশরাকের নামাজ। না কিসের নামাজ? আমি তো ভালো করে বলতাম ভাই নাম্বার ফজরের নামাজের পরে এশরাকের নামাজ পড়ে, মাগরিবের নামাজের পরে আওয়াজিন পড়ে। আবার কেউ কেউ প্রত্যেক নামাজের ওয়াক্তের আগে তাহিয়াতুল উযুর নামাজ পড়ে, মসজিদে প্রবেশ করে দুখুলুল মসজিদ পড়ে। সুবহানাল্লাহ কইলেন না? কইলেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কয়টা নামাজের নাম বলি? 1 নাম্বার বললাম ইশরাক, 2 নাম্বার বললাম মাগরিবের পরে আওয়াবিন, 5 ওয়াক্ত নামাজের মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল উযুর, মসজিদে প্রবেশ করে দুখুলুল মসজিদ। এবার পড়েন চাষের নামাজ পড়ে কেউ, পরে কি পড়ে না? চাষের নামাজ। কেউ আবার সালাতুল হাজতের নামাজ পড়ে, কেউ আবার সালাতুল তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ আবার সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে। 8টা নফল নামাজের কথা বললাম। 5 ওয়াক্ত নামাজের বাইরে আপনি যখন ওই আল্লাহর ইবাদতের বাড়তি কিছু ইবাদত করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে আল্লাহর বান্দা রাখেন না, আমার আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু বানান। আমার মুখের কথা আপনার শুনতে হবে, এটা কথা নয়। উনি একজন মাদ্রাসার অধ্যক্ষ, আমার মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ আলী চিশতি সাহেব, উনি আবার বাদল পাঠ করছেন। এলাকার মধ্যে আলেম ওলামারা বয়ান করেন। কুমিল্লা থেকে এত কষ্ট করে 6 ঘন্টা 6.5 ঘন্টা জার্নি করে আপনাদের এই এলাকার মধ্যে আইনা আমাদেরকে দিয়া বয়ান শোনানোর কারণ কিন্তু আপনারা আমার কথা শুনবেন এমন না যে ইউটিউবে দেখছি, সোশ্যাল মিডিয়ায় যেটা পছন্দ হয়েছে এই জন্য বক্তাটারা আমাদের এলাকায় আনা দরকারিটা যোগের হালে পাইছে। আন্না হয়ে হবিগঞ্জ এলাকার বড় বড় জবরদস্ত আলেমের অভাব নাই।
শুধু এই কথাটা বুঝাইতে চাইলাম, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও বাকি যে 8টা নামাজের কথা বললাম, আপনারা সবাই বান্দা হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কিন্তু বান্দা হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়া যদি বান্দা থেকে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হইতে চান, আপনাদের এলাকায় আল্লাহর ওলিদের অভাব নাই। অনেকে কাদিরিয়া তরিকার বায়াত, অনেকে চিশতিয়া তরিকার বায়াত, অনেকে মুজাদ্দিদিয়া তরিকার বায়াত, অনেকে নকশবন্দিয়া তরিকার বায়াত, বিভিন্ন তরিকার বায়াত হয়েছেন। এগুলার কারণ হইল আমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বাইছা নিব, এদের মাধ্যমে আমরা আমাদের হেদায়েত অর্জন করব। বাজানে আমার ওই তরিকত গ্রহণ করা কেউ যদি 5 ওয়াক্ত নামাজের বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ইবাদতগুলো বাড়তি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বান্দাতে রাখেন, তারপরে আল্লাহ পাকের বন্ধুতে রূপান্তরিত করেন। এখন আপনার মনে প্রশ্ন, হুজুর আমরা তো আল্লাহর বান্দাই রয়ে গেলাম, আমরা তো এখনো পর্যন্ত আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হইতে পারলাম না। ওইটা কেমনে রে বাবা গুলা বন্ধুরা? আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হওয়ার জন্য তো কিছু খাস ইবাদতের দরকার। তুমি আমি তো সেই ইবাদত গুলা করি না। এই জন্য বাবা জিরা বন্ধুরা, ওই খাস ইবাদতের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের তেলাওয়াত করা।